নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট, আমি কমল। বন্ধুরা, আজকে আমরা কিছু কিছু জিনিস ভালো করে জেনে নেব। দেখুন, আমরা অনেক কিছুই জেনে গেছি, আর আমরা তো অনেক কিছু জেনে গেছি, তাই না? তো সেই জানার মধ্যে সঠিক কিছু জানতে হয় আমাদেরকে সব সময়ের জন্য। আর আশা করছি আমার যারা গাছ প্রেমী বন্ধু, গাছ ভালোবাসেন বা গাছ নিয়েই যারা থাকেন আর কি, প্রত্যেকের কথাই বলবো। প্রত্যেকেই কিন্তু, যেহেতু আমি গাছের লোক, আর গাছ যারা নিয়ে থাকে সেখানে কিন্তু ভালোবাসি, তাদেরকে প্রত্যেককেই ভালোবাসি। কিন্তু কিছু কিছু ব্যক্তি ভাবেন যে বোধহয় আমরাই যেটা বললাম সেটা ঠিক বললাম, সঠিক বললাম, সব কিছুটা এরকম এলোমেলো। আর এরকমই কয়েকটা বিষয় নিয়ে বলবো, যেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকে জেনে রাখা দরকার। দেখুন, অনেকেই মনে করেন যে আমি যেটা বললাম একদম ঠিকই বললাম। এই যে আমি আপনাকে কথাটা বলছি, এটা তো লোড হয়ে যাচ্ছে, তাই না? 5টা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। আর একবার ভুল কথা বললে সেটাকে আবার ঘুরিয়ে ঢুকিয়ে নেওয়া যাবে না, পরবর্তী অবস্থায় সেটা কিন্তু আর ফিরিয়ে নেওয়া যাবে না। সেজন্য একবার আমরা যে কোনো কথা বললে খুব 5বার ভেবেচিন্তেই বলবো। তো আমাদের মধ্যেও অনেক কিছু ভুল কিছু ঢুকে যায়। আর আজকে ভিডিওটি এই জন্যই বানাতে চাইলাম যে কিছু কিছু জিনিস, কিছু কিছু অসাধু ব্যক্তি কিন্তু এই সকল বিষয়গুলো মানুষের মধ্যে ঢুকিয়ে দেয় যে এই করুন, এটা ঠিক, এটার নাম এই। দেখুন, গাছের নামগুলো এরকমই। আজকে আপনাকে কেন বললাম এই কথাটা, একজন বন্ধু একটা কমেন্ট করেছেন, সেই কমেন্টের কথায় আসছি। তো তার আগে বলি, এই গাছটার নাম হচ্ছে পুমেরিয়া। তো পুমেরিয়া এই একটাই গাছ নয়, পুমেরিয়া কাঠগোলাপের যত ভ্যারাইটি আছে সবার নামই কিন্তু পুমেরিয়া। তো আমরা অনেকেই আবার চিন্তা করি, যেমন টিকোমা একটাই নাম নয়, টিকোমার এমন অনেক ভ্যারাইটি রয়েছে। টিকোমা লতানো আছে, টিকোমা দাঁড়ানো আছে। তো এরকম অনেক কিছুই রয়েছে যেগুলো কিন্তু সবই টিকোমার ভিন্ন ভিন্ন ফুলের কালার রয়েছে। আবার যদি আমরা ফল গাছের ক্ষেত্রেও যাই, তাহলে কিন্তু অনেক কিছু রয়েছে। সেই অনেক কিছুটা আমাদেরকে একটু ভালো করে জানতে হয়। ধরুন, যদি ফুল গাছের মধ্যে আমরা নন্দিনী নামে যে গাছটিকে চিনি, তো নন্দিনী নামে যে গাছটিকে আমরা চিনি, সেই গাছটি তো আমাদের ভালোবেসে দেওয়ার নাম, তাই না? তো কোনো না কোনো সময় কেউ না কেউ এই নামটাকে তো মানুষের মধ্যে তুলে ধরেছে, আর সেটাই কিন্তু চলছে। তো এবারে কি হয়, অনেক সময় অনেক বন্ধুই এসে বলে, দাদা এই ফুলের গাছটা আছে, তাদেরকে আমরা কি চাই, আপনি এক কাজ করুন, এই পিকচারটা দেখান। দেখুন, আপনি যে নামে চেনেন সেই নামটা ভুল নয়। যেমন যে কমেন্টটি আমাকে করেছে সেইটাই আপনাদেরকে বলি, আর আমি আপনার কথা কিছু মনে করছি না, কারণ আপনি কমেন্ট করেছেন, আপনি না জেনে করেছেন। জানলে কি করতেন? আপনি আমার বন্ধু, অর্থাৎ আপনি গাছের ভিডিও দেখেন, গাছ ভালোবাসেন, এটা হচ্ছে মূল কথা। এবারে আমরা অনেকে মনে করি এটাই বোধহয় ঠিক, এটাই বললাম, এটাই ঠিক। আরে এ তো কোটি কোটি লোকের খেলা, তাই না? তো আমি বলে ফেললাম, আর সেই বলাটা পরবর্তী অবস্থায় ঠিক আছে কিনা, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই কথাগুলো ঠিক ভেবে চিনতে বলতে হয়। আর ভেবে চিনতে, ধরুন আপনি আমাকে একটা ভুল কমেন্ট করে দিলেন, এই আপনি এই সেই ভালো না, আমি আপনার কথায় কিন্তু কিচ্ছু মনে করব না, আপনাকে খুব সম্মান জানিয়ে কমেন্টের উত্তরে ছেড়ে দেবো। কিন্তু আমার ভুলটা থাকলে আপনাকে তার জবাবদিহি করতে হবে, আপনাকে সঠিকভাবে জানতে হবে। আর জানতে হলে আমার ফোন নাম্বারটার সঙ্গে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে। সেই সাহসটুকু কিন্তু আমাদের নেই, অনেকেরই নেই। আবার অনেকে কোনগুলো নেই না, যেগুলো আমরা অসাধু, আমরা ভাবি যে লোকের পিছনে লাগবো, বা আমরা এই আমি যেটা বলছি আমারটাই ঠিক, আর কেউ ঠিক নয়, তাদের ক্ষেত্রে কিন্তু এইসব সকল সমস্যাগুলো ফিরে আসে। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু কেউ শত্রু নয়, আপনারা সবাই বন্ধু। যারা গাছ ভালোবাসেন, আগেই বললাম, তারা প্রত্যেকেই বন্ধু। বিশেষ করে যত নার্সারি আছে, তাদের প্রত্যেকে কিন্তু এক একজনের ওপর, এক একটার উপরে পারদর্শী, মানে দক্ষতা অর্জন করেছে। এটা আপনারা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না, এটা জেনে রাখুন। কোনো নার্সারি নেই যে সে সব জেনে ফেলছে। যেখানে আপনি আমের বাগান দেখবেন, তো আমের বাগানই দেখবেন 50-60 রকম 70 রকম ভ্যারাইটির ফল গাছ নিয়ে সে পারদর্শী। কোথাও দেখবেন কোটি কোটি ফল গাছ নিয়ে, ফুল গাছ নিয়ে সে সকল কিছু তাই জানে। তো এমন অনেক কিছুই আছে যে যত বড়ই হয়ে যাক না কেন, অনেকটা কিছু তার জানার থাকে। সেই জন্য আমি আমার আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমরা যতটুকু শিখতে পেরেছি সেটা সমুদ্র থেকে 1 গ্লাস জল তোলার মতো। তো আপনি হয়তো অনেক কিছু জেনেছেন, হতে পারে, কিন্তু সেটার অহংকার করার কোনো দরকার আছে কি? দেখুন, আমরাও তো, আমি কি জেনেছি আপনাকে সেটা বলবো না, তবে আমি আমার ভিডিওর দ্বারায় যতগুলো কথা আপনাদেরকে বলে গেছি, ততগুলো আপনারা একটা একটা পরীক্ষা করে দেখবেন। আশা করছি আপনাদের উপকারে আসবে। আমি বলছি না আপনি ওইটাই করবেন। দেখুন, আমরা অনেকে জোর দিই এটাই ঠিক, এটার পরে আর কিছু করা যায় না।
যেমন আপনি আমার ভিডিওতে দেখলে আপনি পাবেন, যদি আরও 2-4টে ভিডিও দেখেন, যারা পুরানো সাবস্ক্রাইব তারা তো দেখছেন, কিন্তু যারা নতুন বন্ধু তাদের দেখা দরকার আছে যে প্রকৃতই আমি কি বলেছি। দেখুন, আমি কিন্তু আপনাদেরকে সবসময় বলি একটু প্লেনভাবে নর্মালভাবে গাছ রোপণ করুন। গাছে আমরা প্লেনভাবে রোপণ করলে আমরা নিজেরা ঠকে কিন্তু আপনাকে সে কথাটা বলছি। তার মানে এই নয় যে আপনিই করুন, আপনি করতে পারেন, আরও কিছু করতে পারেন। আপনি যদি তাতে ঠিক বোধ মনে করেন যে আপনি এটাতে করে খুব ভালো উপকার পাচ্ছেন, তাহলে আপনি সেটাই করুন। তবে দেখুন, আমরা যেটা করি সেটাই কিন্তু আপনাকে বলি যে বারমাসি ফুল গাছ রোপণ করি মানে আমরা কিন্তু 30% বালি মেখে করি। এটা আমাদের এঁটেল মাটি, এটা জানবেন। আবার যাদের হচ্ছে বেলে মাটি তারা এমনি প্লেনভাবেই রোপণ করুক না, পরবর্তী অবস্থায় ভার্মি কম্পোস্ট, কোকোপিট এদেরকে প্রত্যেকেই দিক না। অনেকেই কিন্তু ভার্মি কম্পোস্ট, কোকোপিট মেখে রোপণ করেন, করতে পারে। সে যদি সেই প্রসেসটা জানে সে কিন্তু, আমি সবসময় লোকে বলি যে আপনারা এইভাবে করুন, করলে দেখবেন গাছগুলো ভালো বাঁচাতে পারবেন, গাছটাকে সুন্দর করতে পারবেন। ফল গাছ লাগাতে গেলে পশ্চিমবঙ্গের মাটি, এঁটেল মাটি যাদের যাদের রয়েছে, সবসময় বলি টবে করতে গেলে আপনারা অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে করুন। এগুলো কিন্তু আমার ভিডিওর দ্বারা আপনারা পেয়েছেন। তো এইভাবে আমি কিন্তু নর্মাল বিষয়গুলো আপনাদের সামনে বারবার তুলে গেছি যে একদম একটা সিম্পলভাবে আপনি একটা গাছ করুন, আর গাছ করে আপনি তার থেকে ভালো করুন। তো আমার মেন উদ্দেশ্য যেটা, যে কারণে আমি আপনাকে বলছি, কিছু কিছু অসাধু ব্যক্তি যারা ধরুন এক এক গাছের উপর এক এক রকম নাম দিয়ে চলেছে, আর সেই নামটা কে হচ্ছে? আপনার মতো ব্যক্তি দেখছে, ভিডিওগুলো দেখছে তো, তাই না? আর সেটা সঠিক কিনা আপনাকে যাচাই করতে গেলে আপনার পাশাপাশি অনেক বড় বড় নার্সারি রয়েছে, তাদের সঙ্গে আপনাকে শেয়ার করতে হবে, জানতে হবে। দেখুন, যে যে লাইনটা নিয়ে আছে তার কাছে সেটা জানা খুব ভালো, আমি মনে করি, তাই না? আমি জানলাম না, আমি যেখানে সেখানে যেমন ইচ্ছা জেনে নিলাম, ভুল করলাম, আবার অন্য আরেকজনকে দোষ দিয়ে দিলাম, সেটা কখনোই ভালো নয়। তো প্রশ্ন হচ্ছে যে মাধবীলতার গাছ, যে মাধবীলতার গাছটি আপনারা দেখছেন, এই মাধবীলতার অনেকগুলো জাতি রয়েছে, কেমন? তো এর লাগানো আছে, এর স্ট্যান্ডিং দাঁড়ানো আছে, বা বুসি টাইপের ছোট্ট একটা গাছ রয়েছে, বা এর একটা লম্বা পাতা রয়েছে। তা আপনি কোনটাকে মাধবীলতা বলবেন? এটা আমার প্রশ্ন, যে আপনি কোনটাকে বলবেন? সবই তো মাধবীলতা, তাই না? তো মাধবীলতা তো আর একরকম নয়, এগুলো আমাদের ভালোবেসে দেওয়া হোক। অনেকে বলছে এটা মাধবীলতা না, এটা হচ্ছে মধু মঞ্জুরি। আরে মধু মঞ্জুরি সার্চ করে গুগলে দেখুন, যে মধু মঞ্জুরি নামে যে ফুল পাবেন, মাধবীলতা নামে সেই ফুলই পাবেন, কিন্তু তার মধ্যে দেখবেন 4-5টা অপশন আপনাকে দিয়ে দিচ্ছে। তাতে দেখা যাচ্ছে একটা হোয়াইট কালারের বড় গাছ হয়, তো সেটাকেও মাধবীলতা বলা হচ্ছে। অনেকে মনে করেন যে এটাই মাধবীলতা। দেখুন, মাধবীলতা আপনাকে বুঝিয়ে দিয়েছে মাধবীলতা, অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে কি বললাম, মাধবীলতা। তো আমি কিন্তু দাঁড়ানো গাছের কথা বলছি না, কেমন? তো আমরা অনেকেই বলছি যে মধু মঞ্জুরি, আপনি ভালোবেসে দিতেই পারেন। তো এমন অনেক গাছেরই নাম ভালোবেসে দেওয়া, তো হতে পারে আপনি যেটাকে ভাবছেন। তো আমরা যেটুকু জানি সেটুকুই আপনাকে বারে বারে বলার চেষ্টা করি, যে সরু সরু পাতাগুলোকে আমরা কিন্তু মধু মঞ্জুরি বলি, কেমন? এবারে মাধবীলতার গোষ্ঠী কিন্তু সবগুলোকে, আবার এটাকে অনেকে মালতী বলি। কিন্তু দেখুন, মালতী ফুল যেটা হয় আমরা যেটুকু জানি, সেটা সাদা ফুলটা হয়, এবং তাতে হালকা বেশ ভালো রকম স্মেল আছে। তো বন্ধুরা, মূল যে বিষয়, তো এই গাছের যে নাম দেওয়া, এগুলো হয় এক একটা এরিয়াতে এক এক রকম হয়। যদি আপনি অন্ধ্র এই সাইডে যান, ওখানে এইকে আবার রাধা মনোহর বলছে, তাই না? তো যেমন আরেকটা ফুলের গাছ রয়েছে আপনার চাইনিজ ফ্রিঞ্জি, আপনি পেয়ে যাবেন, গুগল সার্চ করে আপনি কিন্তু পেয়ে যাবেন। তো এটাকে আবার ওরা বলছে লরা পাট্টালিয়াম। তো যে যার এরিয়া বিশেষ, বা নয়নতারা ফুল যেটা আমরা বলছি, নয়নতারা ইংলিশ নামে আমরা ভিনকা বলে জানছি, আবার এটাকে অনেকে সদাবাহার বলে জানছি। যেমন আমার কাছে একজন ব্যক্তি গাছ নেন, তো ওনার বাড়ি কিন্তু ওই আপনার উড়িষ্যা ওই সাইডে, শীতের ফুল, ওনাদেরকে চন্দ্রমল্লিকা বললে আবার বোঝে না। তো যে যার এরিয়া মতো চেনে, বা যে যার মতো করে বলছে, বিষয়টা তো একটাই, আপনি গাছকে ভালোবেসে যে নামে ডাকেন সেটা। তবে আমি যেটা ভুল বললাম, যে আপনি ভাবছেন আমি ভুল বলে ফেললাম, তাহলে ঠিকটাও কিন্তু আপনাকে দেখাতে হবে। শুধু এই যে আমি বললাম আর আপনি বললেন না দাদা আপনি ভুল বললেন, তাহলে আপনাকে ঠিকটা দেখাতে হবে, তাই না? ঠিকটাও তো আপনাকে দেখাতে হবে যে আমি এটা ভুল বললাম। টগরের একটা ভ্যারাইটি, পেয়ারার একটা ভ্যারাইটি, তো লক্ষ লক্ষ ভ্যারাইটি রয়েছে, আর আপনাকে সেটা সঠিক জানতে হবে। আমরা কি করছি, যে পুরো বিষয়টাকে না জেনে কিন্তু এক এক রকম বলছি, তার এক একটা নাম দিয়ে দিচ্ছি। আর সেই নাম দেওয়াটা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে রয়েছে। অনেকে যেমন ধরুন স্বামী গাছকে অনেকে বলছেন কি, যে স্বামী গাছ এটা না, এটা একটা আলাদা বীরকল্পতরু, এটা স্বামী গাছই নয়। দেখুন, স্বামী গাছেরই দুটো ভ্যারাইটি রয়েছে,
একটি হচ্ছে বীরকল্পতরু, আরেকটি হচ্ছে পুজোয় লাগে, কাঁটা কাঁটা লম্বা লম্বা থাকে। তো দুটোই কিন্তু স্বামী, অর্থাৎ আমরা যেমন দেশীয় জবা দেখি, দেশীয় জবা এও তো জবা, আবার টপিক্যাল যে হাইব্রিডের জবা সেটাও তো জবা। তো সেই আর কি, মানে আমরা যেগুলো নিজেরা ভাবছি বা নিজেরাই বলছি সেটা বললেই হবে না, এবার যে যার এরিয়া বিশেষে এক একটা বিষয়গুলো থাকে কিন্তু। সেই জন্য আপনি আপনার নামে যদি জেনে থাকেন যে আমার কাজটা এটাই, বা আমি এটাই বললাম, বা এটাই আমার ঠিক, তাহলে সেটাই ঠিক, আপনি সেটাই করুন। অনেকে তো এটাকে নাক জম্পা বলছেন, তো যিনি করছেন তিনি কি ভুল বলছেন? কোটি কোটি ভিডিও রয়েছে মাধবীলতা সম্বন্ধে, তাই না? কোটি কোটি ভিডিও রয়েছে নাক জম্পা সম্বন্ধে। কই আমরা তো কাউকে বলি না যে আপনি ভুল বলে গেছেন, কখনো এরকম কিন্তু আমরা বলি না, কারণ এটাকে আমাদের অনেকেই নাক জম্পা নামেই চেনেন। তো সেটাই, যে আমরা যে নামে চিনি সেই নামটাই আমাদের ভালো। তো নীলমণি লতা, যেমন নীলমণি লতা কিন্তু এর নামটা কিন্তু আপনি বিজ্ঞানসম্মতভাবে খুঁজেই পাবেন না। দেখুন নীলমণি লতা বলতে আমরা কিন্তু খুঁজে পাবো না। এখন গুগল তো বোঝে না আপনি কি বলতে চাইছেন, আপনার কথাটা বোঝে। তো সাদা হলে আবার বলছি সাদামণি লতা, তো আরও অন্য কালার হলে তাহলে আরেক রকম বলবো, তাই না? এদের প্রত্যেকের কিন্তু নাম রয়েছে, আর সেই নামগুলো আপনি যে নামে চেনেন আমি মনে করি আপনি কিন্তু ঠিকই চেনেন, অর্থাৎ আপনার নামটা ঠিকই। যেমন অলকানন্দ, অর্থাৎ আলামুন্ডা যে ফুল, আমরা এর নিয়েও তো আপনি কোটি কোটি ভিডিও পেয়ে যাবেন। তো অলকানন্দর যে ফুল আমরা অনেকে আলামুন্ডা ফুল বলছি, দেখুন বাংলায় আমরা অনেকে বলছি এটা অলকানন্দর ফুল। অলকানন্দের বিভিন্ন রকম জাত রয়েছে, তাই না? তো আমরা বলছি যেমন কিপার আলামুন্ডা, অর্থাৎ একটা আলামুন্ডা রয়েছে যেটা কিন্তু লতিয়ে লতিয়ে ওঠে, তার মানে এটা নয় যে বিপরীতটা ওই একই জাতি নয়। তাহলে আপনাদেরকে আমি দেখাই যে আপনারা বুঝতে পারবেন যে এই আলামুন্ডার দুটো গাছকে দেখে আপনি নিজেই চিন্তা করবেন যে এটা কীরকম করে হয়। হ্যাঁ দেখুন, এই যে গাছটি, এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালারের আলামুন্ডা। এর একটা আছে বেঁটে জাতি, যেমন এটা রয়েছে আপনার কিপার লতানো টাইপের। তো এটা আপনি একতলা বাড়ি থেকে একেবারে তিনতলা, অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে আপনি দিয়ে দিন, তিনতলা বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। আর এটা আপনার দাঁড়ানো গাছ। আরও রয়েছে যে মিনির উপরে ছোট্ট হয়ে থাকবে। তাহলে সবই তো আলামুন্ডা, আপনি এটাকে বলবেন এরকম ওটা আলাদা, এটা হয়? তো এগুলো হচ্ছে ব্যাপার, আমরা সঠিকটা আমাদেরকে সবসময় জানতে হবে। আর সবসময় কি বলুন তো, সাধারণভাবে কাজ করবেন। দেখুন আমি যতটুকু শিখেছি তার উপরে আপনাকে বলছি, সকল গাছপালা আপনারা এক কথায় একবারে ভালো করতে পারবেন। হ্যাঁ, আর আমরা হুট করে কোনো জিনিস জেনে কি করি, সেই কাজটাই করে ফেলি। সবসময় একটা পরীক্ষা করে দেখবেন। দেখুন আমি একরকম বললাম, আপনি আরেকজন থেকে আরেক রকম জানলেন, তো সেটাই আপনি করুন। আমি আপনাকে বলছি না যে আপনি ওটা করবেন না, সেটা করুন, কিন্তু একটা পরীক্ষা করে দেখুন যে আমার এতে ঠিক আছে। যদি আপনি মনে করেন যে ওতে আমার ঠিকই আছে, তাহলে আপনি সেটাই করুন। আমি আপনাকে কখনোই বলবো না যে আপনি এভাবে করুন, তাই না? তো সেই জন্য আমরা যেভাবে অভ্যস্ত, যেভাবে আমরা করে উপকার পাই সেটাই তো করব। আর যারা দেখছে তাদের উপকার হবে, সেই জন্যই তো এত কিছু বলা। আপনি আমার বন্ধু, আপনি সঠিক কিছু জানবেন, সেটাই আমরা চেষ্টা করব, তাই না? তো সেই জন্য আমরা এতটুকুই জেনেছি। কোটি কোটি নার্সারি থাকলে কি হবে, সকল নার্সারি কিন্তু কোনো নার্সারি ম্যান গর্ব করে বলতে পারেন যে আমি সব জেনে ফেলছি। আর যদি সে বলে, মনে হয় তার মতো মূর্খ কেউ নেই, আমি মনে করি। কারণ এত গাছের ভ্যারাইটি আমরা কতটুকু জানতে পেরেছি। এত বড় বড় নার্সারি আছে একদম, যারা বলতে পারেন গড, এই গাছ নিয়ে রিসার্চ করেন। তো আছে, এরকম ব্যক্তি আছে, তাকেও যদি জিজ্ঞাসা করা হয় এমন কিছু কিছু গাছ রয়েছে সে কিন্তু জানেই না। তো যেটার উপরে সে জানে সেটা তো আপনাকে বলবে, তাই না? তো সেই জন্য এমন কিছু কিছু গাছ আছে, এই নার্সারি ম্যানের যে বিশাল বড় নার্সারি ভেবে ফেলি, তাহলে কিন্তু আমরা খুব ঠকে যাব। কারণ এর থেকে একটুখানি জানা যায়, আর সেই জানতে জানতে অনেকটা অভিজ্ঞতা সঞ্চয় করা যায়। সব কিছু এর থেকে আমরা সব জেনে গেছি বা বলছি। আমরা যেটুকু কাজ করে উপকার পাই সেটাই আপনাকে বলছি, আর আপনি করে দেখবেন আপনার উপকার অবশ্যই হবে। ট্রাই করবেন, একটা ট্রাই করবেন। আমি বললাম মানে আপনি সব করে ফেলবেন সেটা নয়, দুটো করে দেখুন, দুটো গাছ যদি উপকার পান না তবেই আপনি করবেন। দেখবেন উপকার পাচ্ছেন, আপনি নিজেই করবেন। সেজন্য আমরা অনেকে কি করি, এই এত খোল মশলা মাখি সব দিয়ে দিলাম। দেখুন আমি আন্দাজে আপনাকে বলে দিতে পারি না এতটা দিন এটা, এতটা দিন এটা, এতটা দিন। আবার আপনার গাছের ক্ষমতা কেমন, ওই খাদ্যের যে ক্ষমতা নিতে পারবে কিনা, অনেক কিছু ব্যাপার থাকে, এর পরিমাণ আছে। আপনি যদি জানেন করুন ওরকমভাবে, তাই না? তো আমরা এসব রিক্সে যাই না। আপনি প্লেনভাবে গাছ রোপণ করুন, আপনার গাছটা বাঁচবে। বেঁচে গেলে আপনি কিন্তু বাকি চিকিৎসাগুলো চালান। আমরা কিন্তু এটুকু বলে, তাতেই মানুষ ভালো ভালো গাছ নিয়ে গিয়ে বাঁচাতে পারছে না। অথচ আবার অনেকে অনেক রকম ভ্যারাইটি, মানে কি বলবো, আর নানান কিছু দিয়ে এরকম করে গাছ হয়। আমরা তো আমাদের জীবনে মানে দেখেছি যে এত গাছপালা নিয়ে আমরা এগুলো দেখেছি,
আমরাও তো শিখেছি, তাই না? আপনার মতো তো ধীরে ধীরে একটু একটু করে শিখতে হয়েছে, আর যতটুকু শিখেছি ততটুকুই আপনার সঙ্গে শেয়ার করছি। আজকে বন্ধুরা এইটুকুই, ছোট্ট করে কয়েকটি কথা বললাম। ভীষণ ভালো থাকবেন আমার সকল বন্ধুরা, ভীষণ ভালো থাকবেন। শুধু গাছ প্রেমী বন্ধু নয়, গাছ নিয়ে যারা থাকেন সকলকে প্রণাম জানাই। ভীষণ ভালো থাকবেন, প্রত্যেকের যাতে কাজে লাগে। দেখুন, আপনার সঙ্গে আমার শত্রুতা করার কোনো ইচ্ছা আছে কি? আপনি একটা বললেন, আমি আপনাকে দুটো কথা বললাম, আমি কিন্তু এরকম কথা কোনোদিনই বলি না। আপনি না জানতে চাইলে আমাকে ফোন করবেন, জানবেন। ফোন নাম্বার আবারও বলি 9609456194। আমি যতটুকু জানি আপনার সঙ্গে শেয়ার করব, আশা করি আপনার কাজে লাগবে। আর আপনি করে দেখুন, আপনার উপকার হলে তবেই না আপনি করবেন। ভীষণ ভালো থাকবেন, ধন্যবাদ।